ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকর আদায় করি যে মালিক আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে প্রতিকূল আবহাওয়ার মধ্যে কনকনে শীত উপেক্ষা করে দ্বীনি দরজগার দাওয়াতে নূরানি কুরআনি জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে প্রাণ ভরে কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমার মনে পড়েছে আমার উস্তাদ কালীগঞ্জ হুজুরকে দেখে যে যখন আমি হুজুরের কাছে গাটর বাজার শাহবাগ মাদ্রাসায় কেরাত পড়ছিলাম, তখন প্রতিদিন রমজান শরীফে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত হুজুর ওয়াজ করতেন। আর এর ফাঁকে ফাঁকে হুজুর আমাকেও মাঝে মধ্যে দুই একদিন দিয়েছেন। এর থেকেই আমার ওয়াজের সূচনা হয়েছিল। আজকে হুজুরকে সদারতিতে পেয়ে আমার আজকের আলোচনা হবে আমার হুজুরের কাছে সবক শোনানো, আর আপনাদের জন্য কিছু নসিহত হবে। আমি মালিকের কাছে দোয়া করি, আল্লাহ আমার হুজুর যারা জীবিত আছেন আল্লাহ সকলকে হায়াতে তৈয়বা দান ফরমাও। বিশেষ করে কালীগঞ্জ হুজুর দামাত বারাকাতুহুমের সুস্থতার সাথে হায়াতে তৈয়বা যেন আল্লাহ দান করেন, আমরা সকলে বলি আমিন। বন্ধুগণ, আমাকে অল্প সময় দিয়ে দেওয়া হয়েছে, এই সময়টা খুবই কম। আমার আগের ভাই আপনাদের কলিজার টুকরা হযরত মাওলানা মুফতি আবুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম, উনারও হায়াত কম ছিল। উনি যাওয়ার সময় আমাকে কানে কানে বলে গেছেন আমাকে বিপদ থেকে মুক্ত করলাই, কারণ অনেক লম্বা ডিউটি ছিল। এই ডিউটিটা আমাকে তুমি শেষ করে, উনি আমার বড় ভাই, তো উনি যখন মিশকাতে পড়েন তখন আমি কাফিয়ে পড়ছিলাম। আমি সরদামিতে উনি দাওরা হাদিস দিচ্ছেন, তো উনার আসাতিদায়ে কেরাম আমার আসাতিদায়ে কেরাম একই আসাতিদায়ে কেরাম। যাই হোক, এই জন্য আমার আলোচনা খুব লম্বা হওয়ার সুযোগ নেই। আমি আপনাদের সামনে শুধু একটা ব্যবসার কথা বলবো। ব্যবসা সম্পর্কে কে না জানে? আপনারা কি সবাই ব্যবসা জানেন না? ওমা, জানেন কি জানেন? একটু আওয়াজ দেন। আমরা সবাই কি ব্যবসা জানি না? সবাই ব্যবসা চিনি। কেউ ব্যবসা করে, কেউ ব্যবসা করে না। কিন্তু ব্যবসা যারা করে তারাও ব্যবসা চিনে, যারা ব্যবসা করে না তারাও ব্যবসা সম্পর্কে মোটামুটি ধারণা থাকে। পাশাপাশি যারা কৃষক তারাও ব্যবসা সম্পর্কে কিছু ধারণা থাকে। এই জন্য মালিক একটা ব্যবসা সম্পর্কে কুরআনে কারীমের মধ্যে দুনিয়াবাসীর মধ্যে মুমিনদেরকে সম্বোধন করে একটা ব্যবসার কথা উল্লেখ করেছেন। এবার একটা ব্যবসা, দুনিয়ার ব্যবসা সম্পন্ন হতে হলে চারটা বিষয়ের দরকার হয়। একজন বিক্রেতার দরকার, একজন ক্রেতার দরকার, কিছু পণ্যের দরকার, কিছু মূল্যের দরকার। এই চারটা যখন হয়ে যায় তখন একটা ব্যবসা পরিপূর্ণ হয়ে যায়। যখন একজন বিক্রেতা থাকে, আর একজন ক্রেতা থাকে, আর ব্যবসার পণ্য থাকে, মূল্য থাকে, এই চারটা জিনিস যখন হয়ে যায় তখন একটা ব্যবসা পরিপূর্ণ হয়ে যায়। কথা বলেন ঠিক না? 5 নম্বর কোন জিনিসের দরকার থাকে না। আরশের মালিক আল্লাহ দুনিয়াবাসীর মধ্যে যারা মুমিন ইমানদার এদেরকে সম্বোধন করে আল্লাহ একটা ব্যবসার কথা বললেন। দুনিয়ার ভালো ভালো ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সবাই ঢুকতে পারে না, সব প্রতিষ্ঠানে সব কাস্টমার যেতে পারে না। মিষ্টির দোকানে পেঁয়াজের কাস্টমার ঢুকতে পারবে না, মরিচের কাস্টমার মিষ্টির দোকানে ঢুকতে পারবে না, কারণ ঢুকলেও মরিচ কিনা সম্ভব হবে না। পেঁয়াজের কাস্টমার মিষ্টির দোকানে ঢুকলে পেঁয়াজ মিলবে না। ঠিক তেমনি ভাবে মালিক যে ব্যবসার কথা বললেন, ওই ব্যবসার জন্য সবাই ব্যবসা করতে পারবে না। এই ব্যবসার মধ্যে একটা সাইনবোর্ড দিয়েছেন আল্লাহ, ওই সাইনবোর্ড বিহীন এই ব্যবসার জগতে ঢুকতে পারবে না। এমন একটা ব্যবসা, দুনিয়ার ব্যবসার মাঝে ব্যবসায়ী লস হয়, ক্রেতাও মাঝে মধ্যে লস হয়, ঠিক না? মাঝে মধ্যে মালটাও পণ্যটাও পচা দুর্গন্ধময় বের হয়। আবার কোন সময় মূল্যটাও যখন দেওয়া হয় তখন মূল্যটাও কোন সময় দেখা যায় পরিপূর্ণ লম্বা সময় থাকে না। আর দুনিয়ার ইমানদার মুমিন মালিক বলেন এমন একটা ব্যবসার কথা, যে ব্যবসা দুনিয়ার সবার জন্য মালিক ব্যবসা করবে না,
শুধুমাত্র এই সাইনবোর্ড যাদের মধ্যে থাকবে তারা এই ব্যবসা করতে পারবে। এই সাইনবোর্ডের নাম হলো দৌলতে ঈমান। মালিক ব্যবসা করবেন, কার সাথে করবেন? ইহুদিদের সাথে করবে না, খ্রিস্টানদের সাথে করবে না, অগ্নি পূজকদের সাথে করবে না, কাফিরের সাথে করবে না, কোন হিন্দুদের সাথে করবে না। একমাত্র ব্যবসাটা করবে মুমিনের সাথে। আপনারা যদি মুমিন হয়ে থাকেন তাহলে আজকে ব্যবসা করবেন তো ইনশাআল্লাহ? বলেন, জবান খুলে বলেন, করবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন? দুইটা হাত উঁচু করে মালিককে দেখে, আল্লাহ আমরা ব্যবসার জন্য আমরা প্রস্তুত আছি। তাহলে ব্যবসাটা বুঝেন কি ব্যবসা। ব্যবসা বুঝার আগেই তো সমর্থন নিয়ে নিয়েছেন। এবার আসেন এই ব্যবসার মধ্যে দিকে আমি তাকাই। কলিজার মধ্যে যদি দৌলতে ঈমান থাকে, কলিজার মধ্যে যদি দৌলতে ঈমান থাকে, আমি তার কাছ থেকে মাল কিনবো। এই জন্য মালিক সাইনবোর্ড লাগাইয়া দিলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন। ইমানদার থেকে আল্লাহ বিক্রয় করলেন। বিক্রেতা হলেন ইমানদার, কিনতেওয়ালা হলেন আরশের মালিক আল্লাহ। এবার পণ্যটা কি দুই দল পাইলাম, একজন পাইলাম বিক্রেতা আর একজন পাইলাম ক্রেতা। এবার বিক্রয়ের পণ্য কি? এবার মালিক বলেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। ইমানদারের জান, ইমানদারের মাল, এই দুইটা হলো বিক্রয়ের পণ্য। এবার আসেন মূল্য কোনটা? মালিক বলেন বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত হলো মূল্য। ব্যবসার পণ্য হলো ইমানদারের জান, ব্যবসার পণ্য হলো ইমানদারের মাল। মালিক ইমানদারের জান আর মাল এই দুইটার মূল্য নির্ধারণ করলেন। মালিকের তৈরি জান্নাত নিয়ামত। ইমানদারের জান আর মাল হইল ব্যবসার পণ্য, আর মূল্য হইল জান্নাত। তাহলে ছাত্র হইলাম, বিক্রেতা হইলাম ইমানদার, ক্রেতা হইলাম আল্লাহ, আর পণ্য হইলাম ইমানদারের জান আর মাল, আর মূল্য পাইলাম জান্নাত। এবার আসুন একটা কথা, আমি যদি আমার এই রুমালটা আপনাকে যদি আমি হাদিয়া দেই যে এই রুমালটা নেন, এখন আপনি মালিক হয়ে গেলেন। কিছু সময় পরে আমি বললাম এই রুমালটা আমাকে ৫,০০০ দিয়ে দেন, ৫,০০০-এর বিনিময়ে এই রুমালটা আমাকে দিয়ে দেন। আচ্ছা বলুন, এরকম ব্যবসায় লাভ না লস? জোরে বলেন, জোরে বলেন, লাভ না লস? শুধু লাভ নয়, 100-এর 100 লাভ। প্রথমেও লাভ, পরেও লাভ। প্রথমে পাইলাম রুমাল হাদিয়া, আর পরেও 200 টাকার রুমাল ৫,০০০ টাকায় বিক্রি করলাম। এমন লাভ দুনিয়াতে কোনো ব্যবসা আছে? কিন্তু মালিক আপনাকে আমাকে জান দিলেন। এই জান দেওয়ার জন্য মালিক কোনো মূল্য নেয় নাই, মাল দেওয়ার জন্য কোনো মূল্য নেয় নাই। মালিক আপনাকে জান দিলেন, মালিক আপনাকে মাল দিলেন। এই জান দেওয়ার পরে, মাল দেওয়ার পরে এবার মালিক বলেন, আমার গোলাম বান্দি, আমার ইমানদার নারী পুরুষ, তোমাদের জন্য যে জান আমি দিলাম, যে মালটা আমি দিলাম, ওই জান আর মালটা তোমরা আমাকে এমনি দিও না। মূল্য আমি নির্ধারণ করলাম, মূল্য তোমাদেরকে দিব, আর জান আর মাল আমাকে দিয়ে দাও। এমন মূল্য, যে মূল্য কোনোদিন বসবে না, যে মূল্য কোনোদিন পুরাতন হবে না, যে মূল্য কোনোদিন গোটা পৃথিবী একবার নয়, কোটি কোটি বার বিক্রি করলেও এই মূল্যের সমান হবে না। এই দুনিয়ার উম্মত ভালো করে বুঝো, জান্নাত কোন নিয়ামতের নাম। মালিক নিজেই জান্নাতের মালিক নিজেই বলেন, ইমানদারের শোনো, আমি আল্লাহ আমার নেককার বান্দাদের জন্য এমন একটা নিয়ামত তৈরি করেছি, যে নিয়ামত দুনিয়ার জন্মচক্ষুর মাধ্যমে কোনোদিন দেখো নাই। দুনিয়াতে অনেক কিছু দেখছ, কিন্তু জান্নাত নিয়ামত দেখো নাই। দুনিয়াতে অনেক কিছু শুনেছ, কিন্তু এইরকম নিয়ামতের বিবরণ কোনোদিন শুনে নাই। দুনিয়াতে অনেক জল্পনা কল্পনা, অনেক স্বপ্ন তোমরা দেখছ, কিন্তু ওই স্বপ্নের জগতেও কোনোদিন স্বপ্ন দেখো নাই। কল্পনার জগতেও কোনোদিন কল্পনাও করতে পারো নাই। জল্পনার জগতেও কোনোদিন জল্পনা করতে পারো না। এমন একটা নিয়ামত তৈরি করেছি, যে নিয়ামতের নাম হলো জান্নাত। এবার আমাদের জান, আমাদের মাল, আলহামদুলিল্লাহ, আইন হুজুর দামাত বারাকাতুহু উপস্থিত হয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ।
এই নিয়ামতের নাম হলো জান্নাত। এবার এই জান্নাত মূল্য ইমানদারের জানার মাল যদি দিবেন, দিতে দেরি হবে, জান্নাতের মালিক জান্নাত দিতে দেরি হবে না। এমন একজন কাস্টমার পাইলাম যে কাস্টমারের নাম হলো আরশের মালিক আল্লাহ। এমন একটা মূল্য পাইলাম যে মূল্যের নাম হলো জান্নাত। জানমাল কুরবান করে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে নিয়ে গেলেন। আর আস্তে সুবহানাল্লাহ বলেন। তাবিঈনরা শুনলেন জান্নাতের বিবরণ, জানার মাল দিলে জান্নাতের মালিক হওয়া যায়। এবার তাবিঈনরা জান্নাত কিনে দুনিয়াতে গেলেন, তবে তাবিঈনরা জান্নাতের খবর পাইলেন যে জানার মাল দিলে জান্নাত পাওয়া যায়। জানার মাল দিয়ে তারা দাবি হয়ে দুনিয়াতে গেলেন। আমাদের আকাবিরা সাহেবরা, আমাদের মুরব্বীরা, যাদের বরকতে আমরা দারুল আজকার পেয়েছি, যখন জান্নাতের বিবরণ শুনেছেন তখন জান্নাত তারা পেয়েছেন। জান্নাতের মালিক হইয়া, জান্নাতের মালিক হইয়া নিজের জানার মাল কুরবান করেন, সবকিছু কুরবান করে জান্নাতের টিকিট কনফার্ম করে তারা দুনিয়াতে বিদায় হয়েছে। এই জন্য জান্নাতের টিকিট কনফার্ম করে যেতে হবে। মালিক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু